নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেট নিয়ে। তো এই গরম ওয়েদারে কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটটাও বেশ গরম আছে এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল রীতিমতো বেশ কিছু ভালো ডিল করার চেষ্টা করছে, ভালো প্লেয়ারকে সাইন করানোর চেষ্টা করছে, যার মধ্যে কিন্তু একজন খুব ভালো প্লেয়ার ইস্টবেঙ্গলে কনফার্মও হয়ে গিয়েছে। সেই সব আপডেট তোমাদেরকে দেবো। আলাদিন আজারেও নর্থ ইস্টে কিন্তু 1 বছরের ডিল সাইন করেছে, সেটাও তোমাদেরকে জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা আপডেট দিতে শুরু করি, সেখানে কিন্তু এডমুন্ড লালরিন্ডিকা সে কিন্তু যোগ দিচ্ছে ইন্টার কাশি থেকে ইস্টবেঙ্গল দলে। তো এডমুন্ড লালরিন্ডিকা, যার কিন্তু ইন্টার কাশি দলের সঙ্গে এখনো চুক্তি পড়েছিল 1 বছরের, তাকে কিন্তু ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে সাইন করেছে। আর আই থিঙ্ক এটা পারফেক্ট একটা সাইনিং কিন্তু ইস্টবেঙ্গলের জন্য হবে। এডমুন্ড পার্সোনালি আমার ভীষণই পছন্দের প্লেয়ার এবং শেষ বছর দুয়েকে মোস্ট ইমপ্রুভড ইন্ডিয়ান প্লেয়ারগুলোর মধ্যে একজন। এডমুন্ডের জার্নি শুরু হয়েছিল বেঙ্গালুরু এফসি থেকে, ইন্ডিয়ান অ্যারোসেও খেলেছিল 2017-18 মরশুমের সময় এবং 2019-20 মরশুমে ইস্টবেঙ্গল দলে লোনে এসে কিন্তু খেলেও গিয়েছে বেঙ্গালুরু এফসি থেকে এই এডমুন্ড লালরিন্ডিকা। বাট শেষ 2 বছরে লালরিন্ডিকার কিন্তু ইমপ্রুভমেন্ট অনেক বেশি আমরা দেখেছি, যার পেছনে তাকেও ক্রেডিট দিতে হবে। সে আইএসএল না থেকে আই লিগের ক্লাবে গিয়েছে ইন্টার কাশিতে এবং সেখানে যথেষ্ট সুযোগ পেয়েছে এবং তার ট্যালেন্ট কিন্তু দেখিয়েছে, যেখান থেকে সে ন্যাশনাল টিমেও কিন্তু সুযোগ পেয়েছে। এবং ইস্টবেঙ্গল হয়ে যদি সে রেগুলারলি চান্স পায় আর ভালো করে, ন্যাশনাল টিমে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারবে এডমুন্ড লালরিন্ডিকা। অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল কোচের কাছে দুজন এমন প্লেয়ার থাকছে, এডমুন্ড এবং তার সঙ্গে ডেভিড, দুজনেই কিন্তু ভবিষ্যৎ ন্যাশনাল টিমের মেন স্ট্রাইকার হবার ক্ষমতা রাখে, সেই লেভেলের এবিলিটি আছে। যদিও এডমুন্ডকে মেন সেন্টার ফরওয়ার্ডের থেকে বেশি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে বেশি কমফোর্টেবল মনে হয়। তবে এডমুন্ডের কথা বললে শেষ মরশুম তার কিন্তু যে মরশুমটা শেষ হলো 4টে গোল 6টা অ্যাসিস্ট ছিল, তার আগের মরশুম 7টা গোল 9টা অ্যাসিস্ট ছিল। এবং 23-24 মরশুমের কথা বলছি, যেই মরশুমটা এডমুন্ডের সব থেকে বেস্ট গিয়েছিল, ওই মরশুমে কিন্তু আমরা এডমুন্ডকে বেশিরভাগ সময়টা অ্যাজ এ লেফট উইঙ্গার খেলতে দেখেছি। যদিও তার পাশাপাশি দরকারে সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ড বা সেকেন্ড স্ট্রাইকার বলো, রাইট উইংও খেলেছে। এবং ওভারঅল তুমি যদি ট্রান্সফার মার্কেটে তার পজিশন দেখো, দেখাবে সেন্টার ফরওয়ার্ড বা সেকেন্ড স্ট্রাইকার, বাট রাইট উইংও যথেষ্ট ভালো খেলতে পারে। এবং লেফট উইংয়ে আমি তো তার সেরা খেলাটা লাস্টের আগের মরশুম দেখেছিলাম, 23-24 মরশুমে দেখেছিলাম। ফলে কিন্তু অতগুলো পজিশনে খেলার অপশান খুলে দিচ্ছে। আর এই টাইপের প্লেয়ার অবভিয়াসলি টিমের জন্য খুব এফেক্টিভ হয়, যে তুমি যে কোনো পজিশনে তাকে খেলাতে পারবে। তো আই থিঙ্ক এডমুন্ড লালরিন্ডিকা কিন্তু অবভিয়াসলি তোমার ইস্টবেঙ্গলের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে এবং সে কিন্তু রীতিমতো ইস্টবেঙ্গলকে সামনের মরশুমে ভালো করতে হেল্প করতে পারে। প্রধানত তার যে বিভিন্ন পজিশনে খেলার এক্সপিরিয়েন্স আছে এবং কোয়ালিটি প্লেয়ার, সেই হিসেবে ইস্টবেঙ্গল দলের কিন্তু ব্যালেন্স অনেকটাই সে আক্রমণ ভাগে বাড়াবে। তার পাশাপাশি মহেশের মতো প্লেয়ার আছে, তার মধ্যেও যথেষ্ট কোয়ালিটি আছে। এবং পিভি ভিষ্ণুর সঙ্গেও ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেনশন 3 মরশুমের জন্য আরও করতে পারে বলে খবর এসেছে। অফিসিয়ালি সেটা সাইন হয়েছে কিনা জানি না, বাট হয়ে যাওয়ার কথা। ফলে কিন্তু ভিষ্ণু, মহেশ বা এডমুন্ড এরা তিনজনই কিন্তু লেফট উইং রাইট উইং দুটো পজিশনেই খেলতে পারে এবং সেখানে কিন্তু অপশান বাড়ছে ইস্টবেঙ্গলের কাছে। এবং বিপিন সিংয়ের ওপরে ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট আছে, বাট বিপিনকে এখন অব্দি ইস্টবেঙ্গল সই করাতে পেরেছে কিনা আমি শিওর না। অনেক জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে বিপিন নাকি সই করে দিয়েছে, বাট সেই ব্যাপারটা আমার কাছে কনফার্ম আপডেট নেই। বাট বিপিনও যদি চলে আসে, সেখানে কিন্তু 4টে কোয়ালিটি অপশান কিন্তু ইস্টবেঙ্গলের কাছে দুটো উইংয়ে ইউজ করার জন্য থাকছে। এবং সেই হিসেবে কিন্তু ইস্টবেঙ্গলের উইং প্লে আমরা বেটার দেখতে পেতে পারি সামনের মরশুম। নন্দা কুমারকে দেখো, সত্যি বলতে কি আমার কোনো কালেই সেরকম হাই লেভেলের প্লেয়ার মনে হতো না। নন্দার জায়গাতে যদি এডমুন্ডের মতো প্লেয়ার আসে, বিপিন সিংয়ের মতো প্লেয়ার আসে, আমার তো মনে হয় সেটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো একটা আপগ্রেড হতে চলেছে। তো অ্যাটাকিং বিভাগে কিন্তু ইস্টবেঙ্গল ভালো কাজ করছে। তার পাশাপাশি বেশ কিছু বিদেশি প্লেয়ারদের নামও শোনা যাচ্ছে অ্যাজ এ রিউমোর্স। তো সেখানে যদি তাদের ব্যাপারে বলি, একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নামেও কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে শোনা যাচ্ছে, যেখানে অ্যাজ এ বিদেশি স্ট্রাইকার কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল গুস্তাভো হেনরিক রড্রিগেজ, ব্রাজিলিয়ান 29 বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। যে প্লেয়ারটা কিন্তু মেনলি সেন্টার ফরওয়ার্ড, তার পাশাপাশি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার রাইট উইংয়েও খেলতে পারে এবং বর্তমানে কিন্তু খেলছে ইরাক স্টার লিগে, যেখানে জাখো এসসি দলে কিন্তু সে খেলছে। এবং ইরাক স্টার লিগে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার ছিল এই গুস্তাভো, যে কিন্তু 31টে ম্যাচে 16টা গোল করেছে, 5টা অ্যাসিস্ট করেছে, স্ট্যাটিস্টিক্সে খুব ভালো। এবং তার পাশাপাশি এজটাও তার একদম যথেষ্ট পারফেক্ট আছে এবং তার কন্ট্রাক্টও কিন্তু এই মরশুমের পর শেষ হয়ে যাচ্ছে। ফলে ইস্টবেঙ্গল যদি তাকে সাইন করে, সেটা একটা পারফেক্ট সাইনিং ইস্টবেঙ্গলের জন্য হতে পারে। বেশ ইন্টারেস্টিং একটা প্রোফাইল, বাট যতক্ষণ না অফিসিয়াল সাইন হচ্ছে আমরা বেশি কথাবার্তা বলবো না। আপাতত অ্যাজ এ রিউমোর শোনা যাচ্ছে
যাচ্ছে, বাট এই প্লেয়ারটাকে সাইন করালে কিন্তু সেটাও ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো একটা সাইনিং হতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে একজন সার্বিয়ান ডিফেন্ডারের নামও কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে শোনা যাচ্ছে, যেই নামটা হচ্ছে ইভান মিলাডিনোভিচ, যেটা দুদিন আগে থেকে রিউমার আছে, তোমরা হয়তো অনেক জায়গাতে শুনেও নিয়েছো। আমার এই নিয়ে ভিডিও বানানো হয়নি বলে আমি এই ভিডিওতে কভার করে দিচ্ছি। তো তার সঙ্গে আপাতত কথাবার্তা চলছে, সেরকমই খবর আছে। এবং সেই জায়গাতে 30 বছর বয়সে এই 6 ফুট 2 ইঞ্চির সেন্টার ব্যাক কিন্তু ইস্টবেঙ্গলে সই করলে সেটাও একটা বড় সড়ো কিন্তু শাইনিং হতে পারে। প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু 5,60,00,000 টাকা, যেটা যথেষ্ট ভালো। এবং বর্তমানে সে কিন্তু খেলছে কাজাকস্তানের একদম টপ ডিভিশন লিগে, যেখানে এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাক খেলার পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে। এবং কেরিয়ারের বেশিরভাগ সময়টাই সে কিন্তু খেলেছে হচ্ছে রাশিয়ান টপ ডিভিশন লিগে, যেখানে রাশিয়ার টপ ডিভিশন লিগে তার কিন্তু 86টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, যেখানে একটা গোল এবং 2টো অ্যাসিস্টও আছে। ওভারঅল প্লেয়ারটার রেকর্ড দেখলে খুব একটা গোল স্কোরিং ডিফেন্ডার মনে হয় না, বাট তার কিন্তু তোমার ওভারঅল ডিফেন্সিভ রেকর্ডটা বেশ ভালো। এবং এছাড়াও ইউরোপা লিগের কোয়ালিফিকেশন রাউন্ডেও কিন্তু সে খেলেছে। সব মিলিয়ে আরও একটা প্লেয়ার যারও কিন্তু প্রোফাইলটা বেশ ভালো, বাট ইস্টবেঙ্গল ফাইনালি সাইন করাতে পারি কিনা সেই দিকে নজর থাকবে। তো যে দুটো বিদেশির কথা বললাম, দুজনের সঙ্গেই জাস্ট কথাবার্তা চলছে, সই হয়নি, বাট দুজনেই কিন্তু ইমপ্রেসিভ, মানে তাদের প্রোফাইল আছে। বাকিদের মধ্যে কথা বললে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল তো ভারতীয় প্লেয়ারদের মধ্যে টেকচাম অভিষেক সিংকেও রীতিমতো টার্গেট করে রেখেছে, যেখানে টেকচাম অভিষেক সিংয়ের ওপর কিন্তু বর্তমানে মোহনবাগানেরও নজর আছে। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের কিন্তু নাওরেম রোশন সিংয়ের ওপর নজর ছিল, এবং রোশন সিংয়ের 1 বছরের কন্ট্রাক্ট পড়েছিল, সেই জন্য ব্যাঙ্গালোর এফসি হাই লেভেলের একটা ট্রান্সফার ফি ডিম্যান্ড করছিল। বাট সেই জন্য মোহনবাগান এই মরশুম সেই মুভটা করতে চায়নি। তবে দেন রোশন সিং কিন্তু আরও 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন ব্যাঙ্গালোর এফসির সঙ্গে করে নিয়েছে, এবং 2029 পর্যন্ত এখন সে ব্যাঙ্গালোরতেই থাকবে। ফলে সেই মুভটা হওয়ার চান্স কমে যাওয়াতে এখন কিন্তু নাওরেম রোশন সিংয়ের পরিবর্তে মোহনবাগানের অভিষেক সিংয়ের উপর ইন্টারেস্ট বেড়েছে। ইস্টবেঙ্গল আগে থাকতেই ইন্টারেস্টেড ছিল, ফলে অভিষেক সিংকে নিয়ে একটা যেরকম লড়াই হতে পারে, সেরকম এখন শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নাকি মেহতাব সিংয়ের উপর ইন্টারেস্টেড, যার উপর মোহনবাগান আগে থাকতে ইন্টারেস্টেড ছিল। ফলে সেখানে কিন্তু অভিষেক সিং বা মেহতাব সিং তাদের নিয়ে কিন্তু দুই প্রধানের মধ্যে লড়াই হতে পারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে। তো এই আপডেটগুলো বেরিয়ে আসছে। ওভারঅল কিন্তু ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গলকে যথেষ্ট অ্যাক্টিভ লাগছে, যেটা অবশ্যই ভালো লাগছে, কারণ লাস্ট মরশুমে ইস্টবেঙ্গল ভালো দল বানিয়েছিল, টু বি ফেয়ার, বাট অতটা ভালো টিমটা পারফর্ম করতে পারেনি। বাট যখন মোহনবাগান এত ভালো খেলছে, তার পাশাপাশি ইস্টবেঙ্গলও ভালো পারফর্ম করবে, তখনই ব্যাপারটার মধ্যে আরও মজা আসবে, আরও কম্পিটিটিভনেসটা বাড়বে। তো ফাইনালি দেখা যাক, ইস্টবেঙ্গলের রাডারে তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, কাদের লাস্ট অব্দি সাইন করাতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এডমুল লালরেন্ডিকা ইস্টবেঙ্গলের জন্য একটা পারফেক্ট সাইনিং। বাকি হয়তো অফিসিয়াল কনফার্মেশন সেটার ব্যাপারে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যে কত বছরের ডিলে সাইন করছে। বাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু আলাদিন আজারের সঙ্গে আরও একটা মরশুমের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। খবরটা আগে থাকতেই ছিল যে আলাদিন আজারে কিন্তু নর্থ ইস্ট দলেই থাকতে চলেছে, এবং সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু এসে গিয়েছে যে আরও একটা মরশুম আলাদিন কিন্তু নর্থ ইস্টেই থাকছে। লাস্ট মরশুমের আইএসএলের সেরা প্লেয়ার গোল্ডেন বুট, গোল্ডেন বল দুটোই জিতেছে, সেখানে সেই লেভেলের একটা প্লেয়ারকে ধরে রাখতে পারা অবশ্যই নর্থ ইস্টের জন্য একটা মানে বড় সাকসেস বলবো আমি। এবং তার পাশাপাশি আলাদিন আজারেকেও ক্রেডিট দেবো, কারণ আমার মনে হয় আলাদিন যেরকম খেলেছে, তারপর অনেক ক্লাবের অনেক বড় প্রস্তাব তার কাছে কিন্তু এসেছে। হয়তো নর্থ ইস্ট যে টাকায় তাকে রেখেছে তার থেকেও বড় টাকার প্রস্তাব তার কাছে আসবে, এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাট তারপরে সে নর্থ ইস্টে যে থাকছে, নর্থ ইস্টকে ভালোবেসে, সেটা আমি তাকেও ক্রেডিট দেবো যে সেও লয়ালিটি দেখিয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হয়। বাকি নর্থ ইস্ট ফ্যানেরা জানিও আলাদিন থেকে যাতে তোমরা কতটা খুশি, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ইস্টবেঙ্গলের এই শাইনিংগুলো নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।